সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার শুভেন্দুর পদত্যাগ দাবি করলে তিনি বলেন, শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আলুর দামের জন্য আন্দোলন করতে এসেছিল, সেটা করতেই পারে, তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তার জানা উচিত গোটা ভারতবর্ষ জুড়েই আলুর উৎপাদন এবার বেশি। যদি চাষিদের ভালো চায়, আলু উদ্বৃত্ত তো আলু বিদেশে পাঠানোর ব্যবস্থা করুক। কেন্দ্র সরকার পেঁয়াজ সহ অন্যান্য ফসলে যেমন ভর্তুকি দেয়, আলু চাষেও ভর্তুকি দিক। যদি কৃষকদের প্রতি এত দরদ থাকে, আমি একজন কৃষক পরিবারের ছেলে হয়ে বলছি, আমার খুব খারাপ লেগেছে যেভাবে কৃষক ঘাম রক্ত ঝরিয়ে আলু উৎপাদন করে, সেই আলুকে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা পায়ে করে মারিয়েছে। এটা লজ্জাজনক। আসলে শুভেন্দু কৃষক দরদে সাজতে গিয়ে আলু ফেলে মারিয়ে দেওয়া এই অধিকার রাজ্যের মানুষ শুভেন্দু অধিকারীকে দেয়নি। এটা তীব্র প্রতিবাদ করছে এবং বিরোধী দলনেতার পদত্যাগ দাবি করছে। আসলে আলুর দাম নিয়ে নয়, বিশৃঙ্খলা করতে শুভেন্দু সিঙ্গুরে এসেছিলেন। সিঙ্গুরের মানুষ ওদের সঙ্গে নেই। সিঙ্গুর থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে, কর্মসূচি করতে এসেছিল। করতেই পারে, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, সে করতেই পারে। কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি, এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি। উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায়, তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয়, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিক। নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দরদ থাকে, এই কাজ করতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সবথেকে খারাপ লেগেছে, আমি একজন কৃষকের ছেলে, যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে, সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা যেভাবে আলুকে পায়ে করে মারিয়ে অপমান করেছে, এটা আমাদের কাছে লজ্জাজনক। আসল শুভেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে। কৃষক দরদি সাজতে গিয়ে কৃষকদের কাছে ভিলেন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা। এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ দেয়নি। এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসেবে পদত্যাগের দাবি করছি। তার কারণ এটা অত্যন্ত লজ্জাজনক যে কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে আলু চাষ করছে, আজকে সেই আলুকে পায়ে করে তার সামনে বিজেপির দুষ্কৃতীরা পায়ে দলিত করছে, মারাচ্ছে এবং লাফাচ্ছে আলুর উপরে। এটা ভাবা যায় না। আসল আলু নিয়ে ও দাম নিয়ে আন্দোলন করতে আসেনি, ও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। কিন্তু সিঙ্গুরের মানুষ ওর পাশে নেই, এটুকু জেনে রাখবেন। আমরা সিঙ্গুরের মানুষ হিসেবে এবং একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে তার এই যে আলু তার সামনে যেভাবে মারিয়ে, যেভাবে বিক্ষোভ করে বিজেপির দুষ্কৃতীরা কৃষককে অপমান করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে বিরোধী দলের নেতা হিসেবে তার এক মিনিটও আর থাকা উচিত নয়। পশ্চিমবঙ্গের কৃষককে অবমাননা করেছে।